ঈদুল আজহার টানা ছুটি শুরু হওয়ার পর থেকে খাগড়াছড়ি এবং রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে ঘুরতে আসতে শুরু করেছেন পর্যটকরা। আমরা সকাল থেকে দেখেছি খাগড়াছড়ি হয়ে সাজেকে যাচ্ছেন অনেক পর্যটক, এবং এর পাশাপাশি খাগড়াছড়ির আলুটিলা, রিসাং ঝর্ণা, জেলা পরিষদ পার্ক, মায়াবনী লেক সহ অন্যান্য যেসব বিনোদন কেন্দ্র রয়েছে সেসব বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে পর্যটক বরণের জন্য। এবং আমরা দেখেছি খাগড়াছড়ির শাপলা চত্বর এলাকা যেখান থেকে হচ্ছে সাজেকের গাড়িগুলো ছেড়ে দেয়, সেখানে সকাল থেকে অনেক পর্যটক এসেছেন এবং এসে তারা কিন্তু সাজেক যাওয়ার জন্য তারা সাজেকের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছেন খাগড়াছড়ি। দেখছি যে খুব ছিমছাম শহর, খুব সুন্দর নিরিবিলি পরিবেশ। আর হচ্ছে আমরা এখানে লিসাং ঝর্ণা, তারপর আলুটিলা গুহা, তারপর ঝুলন্ত ব্রিজ সহ এখানে বিভিন্ন যে সমস্ত মানে দর্শনীয় স্থান আছে সেই জায়গাগুলোতে আমরা দেখবো আমাদের পরিবার। বাবা মার সাথে যাচ্ছি। সাজেকে 2 দিন থাকবো, খাগড়াছড়িতে 2 দিন, রাঙামাটিতে 1 দিন, আর আছে পতেঙ্গাতে 1 দিন। আমরা 9 জন বরিশাল থেকে আসছি। অবশ্যই ঈদের বন্ধে অনেক মজা করার জন্যই আসছি। আমি কোরবানি দিচ্ছি বরিশাল, বাট আমার ফ্রেন্ডদের এবং ফ্যামিলিদের সাথে নিয়ে আমরা সাজেক এবং রাঙামাটি যাচ্ছি। সাজেকে 2 দিন থাকবো, রাঙামাটি 2 দিন থাকবো, তারপরে আমরা ঢাকা গিয়ে বরিশাল যাব। সাজেক ভ্যালিতে যাওয়ার উদ্দেশ্যে এখন খাগড়াছড়ি আছি। কিছুক্ষণের মধ্যে হয়তো সাজেক রওনা দেব ঈদের ছুটি কাটানোর জন্য আর কি। আমি হচ্ছে আমার পরিবারের সাথে সাজেক যাচ্ছি ঈদের ছুটিতে। আমি হচ্ছে সাজেক 2 দিন থাকবো, 7 পর্যটন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন তারা ঈদের পর থেকে টানা সময় নানা কারণে বৃষ্টি কিংবা পর্যটক কম হওয়ার কারণে তারা কিন্তু অনেকটা ব্যবসায়িকভাবে লোকসানের মুখে ছিলেন। তবে ঈদের যে টানা 10 দিনেরও বেশি সময় বন্ধ রয়েছে সেই বন্ধে তারা ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন। এবং ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছরই পর্যটকের সমাগমটা একটু বাড়ে। তো আমরা আশা করতেছি যে এই বছরও পর্যটকের সমাগমটা বাড়বে। কোরবান উপলক্ষে শেষ ছুটি সাজেকে মোটামুটি আজকে থেকে আমাদের ভালো পর্যটক পাচ্ছি। আগামীকাল থেকে মোটামুটি গাড়ি আমরা বুকিং আছে। ঈদের যে টানা বন্ধ চলছে সেই টানা বন্ধে প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের খাগড়াছড়ি শহর যাতে পর্যটকদের জন্য নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ হয় সে কারণে কিন্তু স্থানীয় প্রশাসন এবং হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছেন বলছেন এখানকার আইন শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় প্রশাসন। এবং এর পাশাপাশি এখানকার যেসব হোটেল, রিসোর্ট, কটেজ সহ অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে তারাও কিন্তু প্রস্তুতি নিয়েছেন বলে বলছেন। তো আশা করা যাচ্ছে এবারে যে ঈদের বন্ধ সেই বন্ধে পর্যটন সংশ্লিষ্ট খাত রয়েছে সে খাতে কিন্তু ভালোই সাড়া পাবে